ইরানের বিরুদ্ধে কখন হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? এই প্রশ্নই এখন মধ্যপ্রাচ্যের আলোচনার মূল কেন্দ্রে। ইরান প্রসঙ্গে কী সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব কি মানবে ইরান, নাকি অধরাই থেকে যাবে ট্রাম্পের স্বপ্ন? যুক্তরাষ্ট্রের সামরিক চাপ প্রয়োগের মাঝেই ইরান জানিয়েছে পারমাণবিক ছাড়া অন্য কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে প্রস্তুত নয় তেহরান। তবে দুই দেশের মাঝে সমঝোতা না হলে মধ্যপ্রাচ্য যে গভীর সামরিক সংকটে পড়ে যাবে এমন শঙ্কাই জানিয়েছেন বিশ্লেষকরা। প্রশ্ন হলো, ইরানের ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্পের হাতে কি বিকল্প কোনো পথ রয়েছে? পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতামূলক চুক্তি না হলে পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে পারে তা নিয়েই চলছে বিশ্লেষক মহলে চুলছেড়া বিশ্লেষণ। কারণ মধ্যপ্রাচ্য জুড়ে জোরদার সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, তবে চুপ করে বসে নেই ইরানও। ব্যালিস্টিক মিসাইল ও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার পরিকল্পনা তৈরি করেছে ইরান। কিন্তু সবকিছুর মূলে একটাই প্রশ্ন, ইরান যুক্তরাষ্ট্রের মাঝে আদৌ কি যুদ্ধ হবে? পারমাণবিক ইস্যুতে এরই মধ্যে দুই দফার পরোক্ষ বৈঠক সেরেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে সমাধানের কোনো পরিকল্পনা এখনো চূড়ান্ত করতে পারেনি দেশ দুটি। কিন্তু এই আলোচনা আরও এগিয়ে নিতে ২৬ ফেব্রুয়ারি আবারও ইরান যুক্তরাষ্ট্রের মাঝে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। সম্ভাব্য সেই বৈঠক থেকেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যদি আশার আলো না দেখেন, তবে সেদিনই ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমনটাই ধারণা বিশ্লেষকদের। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। যদিও ট্রাম্প তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় বিকল্প বেশ কিছু ব্যবস্থাও রেখেছেন বলে জানা গেছে। ১৯ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে ২ সপ্তাহের একটি সময়সীমা বেঁধে দেন মার্কিন শাসক। এই সময়ের মাঝে ইরান যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হলে তবেই শুরু হবে যুদ্ধ, এমন হুমকি দিয়েছেন ট্রাম্প। প্রশ্ন হলো, ইরানকে কেন ২ সপ্তাহ সময় বেঁধে দিলেন ট্রাম্প? মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় এরই মধ্যে পৌঁছেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী। তবে ইরানকে ঘায়েল করতে কেবলমাত্র একটি রণতরী যথেষ্ট নয় বলে ধারণা মার্কিন শীর্ষ সামরিক কর্তাদের। তাই তো পারস্য উপসাগরের দিকে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের আরেকটি রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যা আগামী সপ্তাহের মধ্যেই অঞ্চলটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। দুইটি রণতরী থেকে ইরানের বিরুদ্ধে সহজেই হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র, এমন দাবি সমরবিদদের। তবে এক্ষেত্রেও রয়েছে নানান প্রতিকূলতা। ইরানের সামরিক বহরে বর্তমানে শত শত ব্যালিস্টিক মিসাইল সজ্জিত রয়েছে, যেগুলোকে দেশটির প্রতিরক্ষার মূল ঢাল হিসেবেই বিবেচনা করা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জের মাঝেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। এমনকি টার্গেটে আছে মার্কিন বিমানবাহী রণতরীগুলোও, যার কারণে ইরানের মিসাইল কর্মসূচিকে ঘিরেও বেশ চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো ইরানের এই কার্যক্রমকেও আলোচনার টেবিলে উপস্থাপনের পায়তারা করছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মহল। কিন্তু তাতে অনেকটাই ব্যর্থ মার্কিন প্রশাসন। কারণ ইরানের পরিষ্কার বার্তা, পারমাণবিক ইস্যু ছাড়া ভিন্ন কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে প্রস্তুত নয় তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।